বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে হাদিসে বর্ণিত একটি দোয়া সম্পর্কে আলোচনা করব, যে দোয়াটি লাইলাতুল কদরের রাতে সেজদায় গিয়ে কয়েকবার পাঠ করে মহান আল্লাহর দরবারে যাই প্রার্থনা করবে তিনি তাই কবুল করবেন ইনশাআল্লাহ, এবং তার প্রতি অসংখ্য রহমত বর্ষিত করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করি। একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে 4 রাকাত নামাজ আদায় করবে এবং উহার প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর ও সূরা ইখলাস 3 বার করে পাঠ করবে, নামাজ শেষে সিজদায় গিয়ে নিম্নের দোয়াটি কিছু সময় পাঠ করে আল্লাহর দরবারে যাই প্রার্থনা করবে তিনি তাই কবুল করবেন ইনশাআল্লাহ, এবং তার প্রতি অসংখ্য রহমত বর্ষিত করবেন। প্রিয় দর্শক, সেই অতি মূল্যবান দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আরও একবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আশা করি দোয়াটি আপনারা শিখে নিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে লাইলাতুল কদরের রাতে পুরো রাত জেগে বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে রত থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।